ছাত্র আন্দোলনে বন্ধ হয়ে পড়া কক্সবাজারের পর্যটন খাত এখন আবারও স্বাভাবিক হতে শুরু করেছে। ইতিমধ্যে পর্যটকদের নিরাপত্তায় কাজ শুরু করেছে সেনাবাহিনী, পুলিশ, জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ। পর্যটক টানতে দেয়া হচ্ছে বিশেষ ছাড়। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। কক্সবাজারে আসতে শুরু করেছেন পর্যটকরা। সৈকতের বেলাভূমিতে বেড়েছে সমুদ্রপ্রেমীদের পদচারণা। সীমিত পরিসরে খুলেছে দোকানপাট, হোটেল মোটেল। গতি ফিরেছে ব্যবসা বাণিজ্যে। থানাগুলো সচল হওয়ার পর চালু হয়েছে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রমও। সৈকতে ভ্রমণরত পর্যটকরা নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট। একটু বিকাল যখন গড়িয়েছে তখন বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ছিল তাদের সাথে আমাদের ট্যুরিস্ট পুলিশরা ওই মাথা থেকে একদম ওই বিচ পর্যন্ত আমরা টহল দিতে দেখেছি। 2 দিন হয়েছে আমরা ঘুরতেছি, বর্তমানে অনেক পর্যটক বেড়েছে। পাশাপাশি আজকে দেখলাম ট্যুরিস্ট পুলিশের একটা টহল টিম ছিল, ওনারা পর্যটকদেরকে খোঁজখবর নিচ্ছে। পর্যটকদের জন্য সৈকতে চালু করা হয়েছে সব ধরনের সেবা। ছাত্র আন্দোলনে কক্সবাজারের পর্যটন শিল্পে যে 7 থেকে 800 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে, এইবার সেই ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াবে পর্যটন শিল্প, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। এবারের আন্দোলনের ভয়াবহতার মধ্য দিয়ে কক্সবাজার পর্যটন শিল্পের একেবারে খুবই ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে এবং আমাদের ব্যবসায়ীদের অবস্থা খুবই নাজুক। আমরা আশা করতেছি কক্সবাজারের পর্যটন শিল্পের পরিবেশ খুব শান্ত রয়েছে এবং যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা কক্সবাজার আসতে পারবেন। এখানে ট্যুরিস্ট পুলিশ কাজ করছে, জেলা পুলিশ কাজ করছে, এখানে সেনাবাহিনী কাজ করছে। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমার দৃঢ় বিশ্বাস যে ট্যুরিস্ট যারা আসতে চান তাদের মধ্যে যে নিরাপত্তাহীনতার যে বিষয়টা ছিল, এই যে আবার বেড়ানোর যে বিষয়টা, এইগুলো সবগুলো আবার সচল হবে। আমরা খুব দ্রুত একটা প্রাণবন্ত কক্সবাজার নগরী পাবো। আমরা কক্সবাজারে পর্যটক টানতে বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে পর্যটন ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।